আচ্ছা, এটা দেখে আপনাদের কি মনে হইতেছে যে এটা হুইলের ফেনা? মোটেও না। এটা সবথেকে বিশ্রী একটা খাবার পৃথিবীর মধ্যে আমার কাছে মনে হয়, যেটা আমি এখন খাবো। খাইতে আমার একটুও ভালো লাগে না। তারপরেও আর বাহিরে রোদের অবস্থা দেখেন, এত গরম, গরমে একবারে জীবন শেষ হয়ে যাইতেছে। আর এদিকে আফরোজাকে বলছি যে তাড়াতাড়ি যতটা পারা যায় রান্নাবান্নার কাজ কমপ্লিট করে ফেলবো, এই জন্য কাটাকাটি এগুলো একটু তাড়াতাড়ি করে ফেল। তার উপর আমার আজকে একটু বাজারে যাইতে হবে মুরগি নিয়ে আসার জন্য। আর এই দেখেন, এটা সুন্দর মতো বলক টলক উঠে একবারে আমি নামাই ফেলছি। এখন এটাকে আমি ছেঁকে নিব। নেওয়ার পরে যেটা করব সেটা হচ্ছে এখানে একটু লেবু কচলাই দিব। তো লেবুটা একটু হালকা পানি যখন কুসুম কুসুম গরম হবে তখনই কচলাই দিবেন। আর এখানে আমি কি কি দিয়েছি এখন অনেকে প্রশ্ন করতে পারেন, তো তাদের জন্য বলে দিই। এখানে আমি জিরা, মেথি, তারপরে দারচিনি, এলাচ অনেক কিছু দিয়ে একটু বেশ কিছুক্ষণ ধরে বলক উঠাই নিয়েছি। আর নেওয়ার পরে দেখেন আমি কি পরিমাণ অলস একটা মানুষ, ওই ছাঁকনিটা দিয়ে ঘোটানোর চেষ্টা করলাম কিন্তু ওটা কিছুতেই ঢুকলো না। এই জন্য ইজাজারা যে স্ট্র ছিল ওইটা দিয়ে আমি একটু ঘুটানি মারলাম। মানে আমি যে এত অলস একটা মানুষ, আমি নিজে নিজে মাঝে মাঝে অবাক হয়ে যাই আমি কিভাবে এত অলস। তো যাই হোক, এদিকে আমি বাজার থেকেও চলে আসছি। আমার বেশ কিছু বাজার করার প্রয়োজন ছিল, বেশ কিছু বলতে আর কি মুরগি নিয়ে আসার দরকার ছিল। তো মুরগিগুলো আফরোজা বের করে নিচ্ছে। আর এদিকে আরেকটা ব্যাগ আছে, এখন এটা খোলাই হয় না। আর এদিকে আমি মাছ রান্না করবো, তো মাছগুলো একটু ভেজে নিচ্ছিলাম। মানে যেদিন বাজার টাজার করা হয় সেদিন একটুখানি কাজের এড়াবেড়া হয়, মানে সব কাজ একসঙ্গে তাড়াতাড়ি করে গুছায় করা যায় না। যদিও বা চেষ্টা করি যে আজকে অনেক তাড়াতাড়ি করবো, তারপরেও দেখি ঘুরে ফিরে সেই দেরি হয়েই যায়, কারণ বাসায় যেহেতু ছোট বাচ্চা কাচ্চা আছে। আর এই দেখেন মাছটা আমার সাথে কি কাহিনীটাই করলো, কিছুতেই উল্টে না পাল্টে না, যারার মতো করলো আর কি। মাছটা একটু আমার সাথে মানে বিভিন্নভাবে একটু প্যারা দেওয়ার চেষ্টা করলো আমাকে। তো যাই হোক, আমি খুব একটা প্যারা নিলাম না, উল্টা এই ছাড়লাম। আর এদিকে আমি ঢেঁড়স ভাজি করতেছি, এদিকে আলু ঝুরঝুরি করছি, আলু ভাজি করবো। আর রুমে এসে দেখি দেখেন মানে কত প্রকারের ঢং দেখবো। সাদে কি মাছটাকে যারার সাথে তুলনা করলাম। একটা ড্রেস তুই স্বাভাবিকভাবে পরে থাক, তুই ড্রেসটা কি করছিস দেখেন, পুরো রুমটা আগে কি নোংরা করে রাখছে। তারপর আবার সেই ড্রেসটা নিচের দিকে একটু হালকা নামাই নিছে। আর এখানে বসে বসে এসে দেখি কেক খাইতেছে। জায়রা মানে কাহিনী, জায়রা যেখানে থাকবে আর একটা কাহিনী হবে না, এটা কিছুতেই সম্ভব না। আর এদিকে ইজা বলতেছে যে তার নাকি আইসক্রিম খেতে ইচ্ছা করতেছে। প্রচণ্ড গরম, আমি আইসক্রিম বাচ্চাদের দিতে একটুও পছন্দ করতেছি না, কিন্তু বাচ্চা কাচ্চা কিছুতেই আমাকে ছাড়তেছে না। আমার ঘুরে ফিরে আইসক্রিম দিতেই হচ্ছে, আমি নিরুপায় হয়ে গেছি। তো যাই হোক, ওকে একটু আইসক্রিম খেতে দিলাম। আর এইদিকে আমি জিম থেকে আসার সময় বাচ্চাদের জন্য মিষ্টি নিয়ে আসছি। ইজা ফোন করে বলতেছে তার নাকি মিষ্টি খেতে ইচ্ছা করতেছে। আর এই কথা শুনে জায়রা তার কাছ থেকে ফোনটা কেড়ে নিয়ে বলতেছে আমার ওই যে খাইতে ইচ্ছা করতেছে, ওই যে ব্ল্যাক ব্ল্যাক থাকে না। এখন কাহিনী হচ্ছে ব্ল্যাক ব্ল্যাকটা কি, অনেকক্ষণ ধরে বোঝার চেষ্টা করলাম ব্ল্যাক ব্ল্যাক কি বলতেছে। ওই যে ট্রায়াঙ্গেল থাকে না, মানে আমার মাথার উপর দিয়ে পুরো যাইতেছিল যে ট্রায়াঙ্গেল ব্ল্যাক ব্ল্যাক কি। পরে যাই আবিষ্কার করলাম যে হয়তো বা জায়রা নিমকির কথা বলতেছে, মানে এটা ওই যে কালো 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 জিরা যেগুলো থাকে একটু তিনকোনা শেপের ওই জিনিসটা। তো পরে আবার ওইটাই নিয়ে আসছি, যদি না নিয়ে আসতাম তাহলে আমার খবর ছিল। তো নিয়ে আসার পরে আমি ওকে জিজ্ঞেস করলাম এইটার কথা বলছিল, তো তখন আবার বললো যে হ্যাঁ এইটার কথাই নাকি সে বলছে। আর এইদিকে রাতের বেলা খুব সুন্দর বাতাস হচ্ছে, প্রচণ্ড গরম ছিল সারাদিন, হঠাৎ করে বাতাস হলো, কেন হলো জানি না, কিন্তু খুবই ভালো লাগলো। আর এইদিকে ঘুমাইতে যাব, এখন ঘুমাইতে এসে দেখি সে তার লেডি বার্ড বিটলকে হাঁটা শিখাইতেছে। মানে ওই যে ছোট ছোট যে পোকাগুলা থাকে লেডি বার্ড বলে ওগুলাকে, ওগুলা জায়রার খুবই পছন্দের পোকা। এখন এই পোকা ও দেখলেই ধরার চেষ্টা করবে, আর এইটাকে ধরতে যায় চাপা মেরে ফেলছে। আর আমাকে বলতেছে তাকে নাকি হাঁটা শিখাইতেছে। মানে কি আর বলবো জায়রার কাহিনী।